বিশেষ আঙিনা বিদেশ না পড়ে নিলম্বা আমি কি কহব বিশেষ ওই না আঙিনা বিদেশ না পড়ে নিলাম শুধু তাই নয় বড়িমা, বাঘিনী মাঝারে বসত হামারু। হমা বাঘিনী কাদের বলছেন? শাশুড়ি ননদিনীকে। তারা বাঘিনী, তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীর্ঘল শ্বাস। দেখবেন যখন আমাদের ভিতরে যদি কোনো কষ্ট হয় আমরা দীর্ঘশ্বাস ছাড়ি না, এই যে শ্বাস, এই দীর্ঘশ্বাস রাধারানী ছাড়তে পারত না। শুধু তাই নয় হরিমায়, কি আর বলবো, সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আমি বাঁধা থাকি। একবার যদি ঘর থেকে বাইরে পা রাখি, অর্থাৎ উঠানে পা দিই, যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। তাই গৌর হরি এত লাঞ্ছনা গঞ্জনা। কালারও ভরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। মুখে মুখে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। শুধু কি শাশুড়ি ননদিনী? না, পাড়াপড়শির জ্বালা এই যে বড় জ্বালা। ঘরের জ্বালা সহ্য হয়, কিন্তু বাইরের জ্বালা। সখীরা বলছে, রাই তোকে যখন এমন করে কৃষ্ণ কলঙ্কিনী বলি গালি দেয়, তুই তাদের কিছু বলতে পারিস না? না, কি করে বলি বল? তারা তো মিথ্যা কথা বলে না। সত্যিই তো আমি কৃষ্ণ প্রেমীর কলঙ্কিনী। এমন কথা তো তারা বলে না। ওই যায় রাধা কলঙ্কিনী। তারা কি বলে? আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা উচ্চারণ করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। মিথ্যা তো বলে না, তাই তাদেরকে বলবো বল? বরং আমি কি করি জানিস? আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাদের মুখে কৃষ্ণ শব্দটা শ্রবণ করি। কেন? যে কথা ঘরে পাই না শুনতে, সে কথা বাইরে তো শুনতে পাই। তাই সখীরে, নিন্দুকের মুখে অনালো ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস। আমি অভিশাপ দেব তাদের। কি অভিশাপ দিবি তুই? হায় হায় ওরাই, এ তুই কি বলছিস? তোর মুখে আমার কথা শোভা পায় না। না সখী, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? অভিশাপ দিস না, অভিশাপ দিস না রাই, আমি দেবই। কি অভিশাপ? আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলামে বৃন্দাবনে বসে। এই কথা শুনে সখীরা বলে, রাধা রানী কি? ও রাধে, এটা তো অভিশাপ হলো না রে, তুই তো আশীর্বাদ করে বসলি। হ্যাঁ, আরে তোর কথা কবে যে তোর মতো হবে সে? অর্থাৎ তুই যেমন তার জন্য কাঁদছিস, সেও গোবিন্দের জন্য কাঁদবে। তুই যেমন তার সেবা দিস, তার পাশে থাকিস, তার সঙ্গ লাভ করিস, তারাও যদি তোর মতো হয় তাহলে তারাও গোবিন্দ দর্শন পাবে, সেবা দেবে, সঙ্গ লাভ করতে পারবে। হ্যাঁ, এটা তো কোনো অভিশাপ হলো না। তুই যে অজান্তে আশীর্বাদ করে বসলি রায়ধনী। রাধে রাধে। বড়িমায় বলছি, যাক যাক রাই, এত দুঃখ করে আর লাভ নাই। শোনো, পথের ধারে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর বেশি দেরি হলে হয়তো সে প্রাণটাই তার বেরিয়ে যাবে। তাড়াতাড়ি চলো দেখি, তোমাকে নিয়ে যেতে এসেছি। শ্রীমতী রাধানী বলেছেন, বড়িমায় পশরায় আমার সাজানোই আছে, আজ থেকে নয়, শিশুকাল থেকে। এই যে দেহ পশরা আমার গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছি। বাকি কেবল পাশরা। না 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 না, এ পশরায় কাজ হবে না, সমাজকে দেখাতে হবে তো। তাই দধিদুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজাও রাই, আর দেরি করো না। শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পশরা সাজাচ্ছেন গোবিন্দ সেবার জন্য। আপনারা সেবা দেন তো গোবিন্দকে? হ্যাঁ, কি সেবা দেন? ক্ষীর সর ননি মাখন সেবা দেন তো, নাকি নকুল দানা দিয়ে শেষ? হরি বল হরি বল। তা রাধারানী আমার পশরা সাজাচ্ছেন সখীদের নিয়ে। মহানাম মুরলী রাবে, মহানাম মুরলী রাবে, মহানাম মুরলী রাবে, মহানাম মুরলী রাবে, আকল করিল সবে, মহানাম মুরলী রাবে, আকল করিল সবে, আরিচিত ধরণে না যায়
মনে আনন্দ আর ধরছে না, গোবিন্দ দর্শন পাবে তো। সবাই আনন্দে যাচ্ছে সখী বেষ্টিত হয়ে, আর এদিকে রাধারানী যেই না ঘর থেকে বাইরে পা রেখেছে বাবা হরি বল, এমন সময় বড়িমাইকে ডাকছেন জটিলা কুটিলা, বলি ও মা। বড়িমাই চিন্তা করছে সর্বনাশ, ধরা পড়ে গেলাম না তো, মনে হচ্ছে এবার ধরা পড়েই গেলাম। বলি ও মা শোনো না, এদিকে এসো এদিকে এসো। জটিলা বলছে আহা, বড়িমাই বলছে কি ব্যাপার, যাত্রাকালে পিছন থেকে বাধা দিলি তো, জানিস না শুভ কাজে কেউ বেরোলে পিছন থেকে ডাকতে নেই, দিলি তো অশুভ করে। হ্যাঁ ও মা রাগ করো না মা, একটা কথা বলার ছিল। কি আমার কথা বলবি, এদিকে এসো এদিকে এসো। শোনো বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ প্রথম দিন, তা বলি শোনো না মা, সাবধান। কি আবার সাবধান রে? ও মা যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। যে নামে বোপা গলিনি তার নামটি করো না। বারবার কি বলছে, তার নাম তার নাম, নামটা মুখে উচ্চারণ করছে না মা। বড়িমায়ও তো কম নয়, সে সহজে ছাড়বে, মনে মনে চিন্তা করছে হ্যাঁ রে, যতক্ষণ ওই নামটা উচ্চারণ না করবি আমিও তোকে ছাড়ছি না, দেখি কত সময় না বলে থাকতে পারিস। বড়িমায়ও ঠিক তদ্রূপ, সেও তার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে হ্যাঁ রে। এই জটিলে, তার নাম মানে কার নাম করতে বলছিস? তার নাম মানে কি, নামটা ঠিক করে বল। আহা, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, গোঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করো না, মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করো না। আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই সুবলের কথা মধুমঙ্গি, এবার বুঝেছি তুই সুদামের কথা বলছিস। মনে মনে বড়িমায় ভাবছে দেখি আর কতক্ষণ। জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু বড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা করছে, শোন জটিলা, অনেক সময় তুই নষ্ট করছিস, যা বলার বল, না হলে চলে যাব। কি হলো বল? নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো ওই না, নন্দে বেটা তেলে ছোড়া তার নামটি করো না। এতক্ষণে বুঝলাম, বুঝেছি বুঝেছি, কেলে ছোড়া অর্থাৎ তুই কৃষ্ণের কথা বলছিস। জটিলা কুটিলা দেখবেন মা, অনেক সময় ধরে একটা কথা বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না, কিছুতেই মনে পড়ছে না। বেশ কিছু পর যদি আপনার একবার মনে পড়ে যায়, আপনি বেহুশে একভাবে বলতে শুরু করবেন। তা জটিলা কুটিলা যেই না কিছু সময় পর বড়িমাই বলেছি কৃষ্ণ, তারা একসাথে বলে উঠেছে হ্যাঁ গো হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ। বড়িমাই বলছে মাথা খারাপ, ওর নাম করতে যাব কেন, ওর কি খায় না করি, হ্যাঁ? তাই ওর নাম করতে হবে? আমরা নাম করি, তবে ওই যে তোর ছেলে যাকে সেবা করে আমরা ওর নাম করি। যাক মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। মা গো মা, তুমি তাহলে আর দেরি করো না, যাও মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করো, যাত্রা শুভ হোক তোমাদের। বাবা বাবা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়েছে। ও মা, পসরার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে কি করছে, চলো চলো বড়িমাই মথুরা রবিকে যায়, চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়, চলো চলে ভেটিব কালা, আর তার চলে দেখিব কানাই, আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে কুলচিত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পসরায়ু করে, সারি সারি পশরায়ু পরে, ওই সারি সারি পথরের উপরে তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়নে ভালি বিচিত্র তেরো ফালি, কাশি শিরি করে ঝলমল, আরে দাসে সেজে করে ঝলমল, ওই নগাছে চিনি করে ধলো বলো। সুন্দর করে পসরা সাজিয়ে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, নাগর আছিল ততি দেখি আসে কুলবতী, দান ছলে আগলিয়ায় আসি, দাসী জগন্নাথী কয় মোর মনে হেন লয়, চকরে মিলালো যেন শশী। যখরে মিলালো যেন শশী। রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শীতল তরুর মানে বৃক্ষের গোড়ায় মাঝে মাঝে বিশ্রাম করছে আর যাত্রা করছে। তা যাচ্ছে যখন মা, সখীরা পাচু পাচু যাচ্ছেন নাম গাইতে গাইতে, তা একবার আমরাও গাইতে গাইতে যাব। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর সখীরা যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে। সবাই মিলে একবার গাইবো, আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে,
তাহলে গাইব দিকে হাত তুলে। রাধে 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 বল বল। রাধে 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 বল বলো। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে সবাই বলবেন জোরে জোরে হাত তুলে। হ্যাঁ, বৃন্দাবন কি যमुना माई की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवाणी की मधुबानी की निधुबानी की केशी घाट की बंशीवाट की मोहनबान की माधवीबान की लोहबान की तम्रबान की कमलबान की निधुबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो। राधे 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 बोल। राधे 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 बल। राधे 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 बल। राधे 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 बोल, राधे 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 बोल। राधा रानी की राधे 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 রাধে রাধে বল। দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ পথের ধারে দান এসেছে। রাধা রানীকে আসতে দেখে সখী বেষ্টিত হয়ে গোবিন্দ আমার তিনি দান দেহ বলে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন। সখীদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও হে গোয়ালিনী? রাধে ও গো বৃষভানু রাজনন্দিনী, অষ্ট সখীর শিরোমণি রাশেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধে। ও গো রাধে। ও গো প্রেমময়ী রাধা বিনোদিনী। ও গো রাধা বিনোদিনী। ও গো রাধে। রাধে। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘরে? কিসের এই যে রাধে কিসের পশরা কাশি মাথারয় পরে গো। ওলা মাথারয় পরে গো। মাথারয় পরে গো। মাথারয় পরে গো। জানো রাখি এই পথে আমি মহাদানি। সুন্দরীগণ অপরূপ সুন্দর করে সেজে মাথায় পশরা নিয়ে যাচ্ছ কোথায়? তোমাদের ঘর কোথায়? উত্তর দাও, মাথায় ওগুলো কি? সখীরা বলছে, আরে 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 তুমি কে হে? এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে? গোবিন্দ বলছে, আমি আমি কি শুনবে? শোনো শোনো শোনো, আমি হলাম ঘাটের ঘাটিয়ালা আমি। এই যে ঘাটে তোমরা পার হবে, এই ঘাটের ঘাটুয়ালো আমি। আবার পথের মহাদানী, ঘাটের ঘাটিয়ালামি পথের মহাদানি। দান দিয়ে যেতে হবে। দান দিয়ে যেতে হবে। তোমাদের দানি দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। ওই না দানি দিয়ে যেতে হবে তোমরা। শোনো বিনোদিনী গো। শোনো বিনোদিনী। দান আমরা এখন মথুরার হাটে বিক্রি কিনি করতে চলেছি, এখন দান পাবো কোথায়? ফিরে আসার সময় দিয়ে যাব। এখন দান যোগ্য বস্তু নাস্তি, আমাদের কাছে এখন কিছু নেই, আসার সময় দিলে হবে না? গোবিন্দ বলছেন, এমন কথাটা সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। হরি বল।
তাই আজ আর হবে না, আগে দান দেবে তারপরে যেতে দেবে। কথাটা কিন্তু সত্য বাবা। আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম, আসার পরে আর সে কথা মনে নেই। তাই গোবিন্দ বলছে আগে দান দেবে তারপরে ছাড়বো, না হলে যেতে দেবো না। সখীরা বলছে বললাম তো আমাদের কাছে কিছু নেই, এখন আমরা কি দেবো? মথুরার হাটে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে নিয়ে বিকিকিনি করে ফেরার পথে দান দেবো। না না, তাহলে এক কাজ করো, নিতই নিতই হাটে বিকিকিনি করো, কংসের দ্বারে কর দিতে হয় সেটা কি তোমরা দাও? তাই তো মহারাজ আমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে। আগে দান দাও, না হলে যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে আরে আরে আরে, এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? দেখো আমরা কিন্তু সতী রমণী, সাবধান, তুমি যেন আমাদের ছুঁয়ে ফেলো না। পরপুরুষের ছোঁয়া, পরপুরুষের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে। এগিয়ে এসো না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশ, পরপুরুষের পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশ, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পর পুরুষের পবন পরশ, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট জাগানাই ছুঁয়ো না, হজ্জা কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না। কথায় কথায় ছুঁয়ো না। আহা, ছুঁয়ো না, এই যে কথাটা বলছে বাবা, ছুঁয়ো না ছুঁয়ো না, এটা কি সত্যই বলছে? সত্যি কথা। সময় আমাদের হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। তো বারবার বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এই কথাটা যদি আপনি বারবার বলেন কি হয়? একবার বলেই দেখুন না মা, ও মামার দিকে বারবার বলুন ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এটা তো লীলার জন্য বলছে ছুঁয়ো না, কিন্তু ভেতরে যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, নিত্য পরিকর, তাদের মুখে কি এই কথাটা সত্য কথা? বলছে কি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। হে গোবিন্দ তুমি ছাড়া আমাদেরকে বাঁচবে, গোবিন্দ তুমি ছাড়া বলো কে বাঁচবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া আর কে বাঁচবে। ওই না তোমার দেওয়া, তোমার দেওয়া দেহ খানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে। কথাটা কত সুন্দর। তোমার দেহ তুমি ছবে না তো ছবে কে? আর একটা কথা বললেন মা, দেখুন পদের মধ্যে কত সুন্দর, একই কথার মধ্যে কত সুন্দর ব্যাখ্যা ভজন। ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী। পরের নারী কথাটা বারবার বললে কি হয়? পরের নারী পরের নারী পরের নারী পরের নারী। আমরা পরের নই, যুগে যুগে শুধু তোমারি। আমরা যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী, পর নারী। হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী, আমরা পর নারী, পর নারী, হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। শোনো, এটা তো অন্তরের কথা, কিন্তু লীলার মধ্যে কি বললেন? সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে দিও না। হ্যাঁ, এত বড় সাহস তোমার, আমাদের রাধারানী ছুতে চলেছো।